يا أيها الذين آمنوا اتقوا الله আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে ঈমানদার যারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে এই সমস্ত বিশ্বাসী মুমিন বান্দা-বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। এখন ঈমানদার কাকে বলে, ঈমানদার কারা, এই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, মুফাসসিরিন হযরতগণ লিখেন যেই রূপটার মধ্যে তিনটা জিনিস পাওয়া যাবে, এই তিনটা জিনিসের সমন্বয় পেলেই তাকে বলা হবে সে ঈমানদার। এর মধ্যে প্রথম নম্বরে হলো ইকরাম বিল লিসান, জবানের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া। কিসের স্বীকারোক্তি দেওয়া? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজন মুমিন ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম যেই শর্ত সেটা হলো তার জবানের মাধ্যমে এই কথা স্বীকারোক্তি দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের কোনো উপাস্যনায় কোনো মালিক নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বর রাসূল, এই কথার স্বীকারোক্তি জবানের মাধ্যমে দেওয়া। দুই নম্বর হলো ওয়া তাসদীকুম বিল জিনান, অন্তরের মধ্যে এর বিশ্বাস স্থাপন করা, অন্তর দ্বারা এর স্বীকৃতি দেওয়া, অন্তরের ভিতরে এর ইয়াকিন পয়দা করা। কারণ দুনিয়ার মধ্যে আপনি মুসলমান বলেন, হিন্দু বলেন, যে কোনো সম্প্রদায়ের মানুষ বলেন, সবাইকে যদি জিজ্ঞেস করেন, একজন হিন্দুকেও যদি জিজ্ঞেস করেন দাদা কালিমাটা একটু পড়েন না, তখন দেখবেন আমাদের মধ্যে অনেক হিন্দু এরকম আছে যারা মুসলমানদের অনেকের চাইতে শুদ্ধভাবে তারা কালিমা তাইয়্যিবা পাঠ করতে পারে কি পারে না? তাকে কি মুসলমান ধরা যাবে? মুসলমান ধরা যাবে না। কারণ সে জবান দ্বারা শুধু কালিমা পড়লেই মুসলমান হয়ে যায় না, ঈমানদার হয়ে যায় না, বরং এই যে কালিমার মধ্যে যেই কথাগুলো এসেছে এই কথাটা তার দিলের মধ্যে স্থাপন করা, দিলের মধ্যে ইয়াকিন পয়দা করা। এইজন্য উলামায়ে কেরাম বলেন একজন মুমিন মুসলমান হওয়ার জন্য, একজন ঈমানদার হওয়ার জন্য তার যেই রকম ভাবে জবান দ্বারা এই কথার স্বীকারোক্তি দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাসনার মালিক নেই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, ঠিক তদ্রূপভাবে দিলের ভিতরে ইয়াকিন বসানো। এজন্য উলামা হযরতগণ বলেন ওয়া তাসদীকুম বিল জিনান, এই দুইটা জিনিসের সমন্বয় যখন একজন মানুষের ভিতরে পাওয়া যাবে, তৃতীয় নম্বর আরেকটা জিনিস তার মধ্যে থাকতে হবে, সেটা হলো ওয়া আমালুন বিল আরকান, ইসলামের যে বুনিয়াদগুলো আছে, ইসলামের যে রুকনগুলো আছে, আরকানগুলো আছে, এই আরকানগুলোর উপর আপনার আমার আমল বাস্তবায়ন থাকতে হবে। যদি আপনি আমি জবানের মাধ্যমে কালিমা পাঠ করলাম, দিলের ভিতরে ইয়াকিন বসাইলাম, কিন্তু দেখা গেল যে মুসলমানের যে মুসলমানিত্বের যে কার্যাবলী যেগুলো আছে, ঈমানদার হিসেবে আল্লাহ তাআলার কাছে সাব্যস্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার যে সমস্ত বিধিবিধান আছে এইগুলা যদি আপনি আমি না মানি, তবে কিন্তু পরিপূর্ণ ঈমানদার ধরা যাবে না। এজন্য এই তিনটা জিনিস আমাদের মধ্যে থাকতে হবে। নাম্বার 1 ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে এই যে স্বীকারোক্তি দেওয়া। 2 নম্বর হলো ওয়া তাসদীকুম বিল জিনান, এরপরে আপনার অন্তরের ভিতরে এই কথার বিশ্বাস স্থাপন করা, এই কথার ইয়াকিন বসানো। আর 3 নম্বর ওয়া আমালুন বিল আরকান, পাশাপাশি আপনার আমলও থাকতে হবে, আমলও থাকতে হবে। আজকে তো শুধু আমরা নামে মুসলমান, কিন্তু আমাদের কাজ এই যে অমুসলিম যারা, এদের মতো আমাদের কালচার। আমরা মুসলমান, অমুসলিম যেই রকম ভাবে আযানের সময় হলে
এইরকম আমাদের মুসলমানদের অবস্থা এমন হয়েছে, আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি, আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আমাদের কান পর্যন্ত মসজিদের মাইক থেকে আজানের ধ্বনি আমাদের কান পর্যন্ত পৌঁছায়, কিন্তু দেখা যায় অমুসলিমদের মতো আমরাও মসজিদের পাশ কেটে আমরা হেঁটে চলে যাই, কিন্তু নামাজের প্রতি নামাজ আদায় করার জন্য আমাদের কি হয় না, মন চায় না। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এরকম এভেলেবেল পাওয়া যায়। এইগুলা হচ্ছে নামদারি মুসলমান, এরা হচ্ছে নামদারি মুসলমান, নামদারি ইমানদার, শুধু মুখেই, শুধু লেবাসের মধ্যেই শুধু কি আছে, মুসলমানিত্ব আছে, কিন্তু তার কর্মের মধ্যে এই জিনিসটার বাস্তবায়ন পাওয়া যায় না। এজন্য একজন মানুষ সে যদি ইমানদার হতে হয়, আল্লাহ তাআলার কাছে যদি সত্যিকার অর্থে মুমিন হতে হয়, তাহলে প্রথমে এই তিনটা জিনিস তার ভিতরে থাকতে হবে। একটা হলো জবান দ্বারা স্বীকারোক্তি দেওয়া, 2 নম্বর হলো তার দিলের ভিতরে ইয়াকিন বসানো, 3 নম্বর হলো আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। এই ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যে এই আয়াতে কারিমার মধ্যে যে তাকে ভয় করার কথা বলেছেন এমন নয়, বরং কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভয় করার জন্য আল্লাহকে ভয় করার কথা ঈমানদারদেরকে বলেছেন। কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি। আবার কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কথা কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্য একজন ঈমানদার সে যখন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ঈমান আনবে, পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস স্থাপন করবে, ওই লোকটা পরবর্তীতে ঈমানদার হওয়ার পাশাপাশি তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হওয়া চায়। কারণ যে ঈমানদার বান্দাবান্দির যে মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় এসে যায়, ওই মানুষ দুনিয়ার কোনো হারাম কাজ করতে পারে না, ওই মানুষের মাধ্যমে দুনিয়ার কোনো অন্যায় হতে পারে না। দুনিয়ার এই যে আইনগুলো করা হয়, এই আইনগুলো করা হয় কেন? মানুষকে একটা কন্ট্রোলের ভিতরে রাখার জন্য। কিন্তু দেখবেন যত আইন করা হোক না কেন, এত এই যে করা আইন করার পরেও মানুষ অন্যায় করে কি করে না, অন্যায় করে। কারণ দুনিয়ার যত আইন করা হোক না কেন, এই আইন দ্বারা মানুষকে কন্ট্রোল করা সম্ভব না। যদি একজন মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভয় যদি এসে যায়, তাহলে তার জন্য আইনের কোনো দরকার হয় না, বরং আল্লাহ তাআলা ভয় নামক এই যে মেডিসিন তার দিলের ভিতরে ঢোকার কারণে সে আইন না থাকলেও আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে থাকার কারণে সে দুনিয়ার অন্যায় জুলুম রাহাজানি, দুনিয়ার যে পাপ কর্ম আছে, ওই পাপ কর্ম থেকে সে নিজেকে বিরত রাখে। এই জন্য আল্লাহ তাআলা ভয় দিলের ভিতরে জাগার। ভয় কাকে বলে? এই তাকওয়া কাকে বলে? সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিনদের অন্যতম একজন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কারীমের তাফসীর যে সমস্ত সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি বুঝেছেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন জিজ্ঞেস করলেন, ভাই উবাই, আমাকে একটু তাকওয়া কাকে বলে, এই তাকওয়ার সংজ্ঞাটা, তাকওয়ার তাফসীরটা আমাকে একটু বুঝায় দাও। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরকে জিজ্ঞেস করেন, ওমর, আপনার লাইফে কি কখনো এরকম হয়েছে যে আপনি এমন একটা রাস্তা দিয়ে অতিক্রম করেছেন যে রাস্তার চতুর্দিকে কাঁটাযুক্ত গাছ, চতুর্দিকে রাস্তার উভয় পাশে কাঁটা, আর ওই কাঁটার মধ্যখান দিয়ে আপনি কি কখনো এরকম রাস্তা দিয়ে অতিক্রম করেছেন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হ্যাঁ এরকম রাস্তা দিয়ে তো আমার কখনো কখনো অতিক্রম করতে হয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করেন, আপনি ওই যে কাঁটাতার যুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করার সময় কিভাবে আপনি অতিক্রম করতেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই কাঁটাতার যুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করার সময় আমি খুবই সতর্কতা অবলম্বন করে রাস্তা অতিক্রম করতাম। কারণ বলা যায় না আমার সতর্কতার কারণে যদি এই যে কাঁটা যদি আমার গায়ের মধ্যে যদি লেগে যায়, কাঁটা যদি আমার শরীরের মধ্যে বিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি খুব সতর্কতার সহিত ওই রাস্তাকে অতিক্রম করতাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর, এরই নাম হচ্ছে তাকওয়া। দুনিয়ার মধ্যে চলতে গেলে হালাল হারামের কাঁটা আপনার চতুর্দিকে আপনাকে বেষ্টনী করে রেখেছে। এই হালাল হারামের মধ্য দিয়ে আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করে হালাল যেটা আছে ওইটাকে আপনি ধরে, বৈধ যেটা আছে ওইটাকে আপনি গ্রহণ করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে, সিরাতে মুস্তাকিমের পথে আপনাকে চলতে হবে। যদি ওই রকম ভাবে হারামকে বর্জন করে অবৈধ যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো থেকে আপনি বিমুখ হয়ে বৈধ যে জিনিসগুলো আছে, হালাল যে জিনিসগুলো আছে ওইগুলো যদি আপনি গ্রহণ করে দুনিয়ার লাইফটা যদি আপনি কাটাইতে পারেন, তবে ধরা যাবে আপনি তাকওয়াবান, তবে ধরা যাবে আপনি মুত্তাকি। আর এরই নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, একটু চিন্তা করো হে আমার ইমানদার বান্দা-বান্দী, একটু চিন্তা করো। কি চিন্তা করতে আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি পাঠাইতেছো, কি প্রেরণ করতেছো, এর ব্যাপারে একটু চিন্তা করো, একটু ফিকির করো। মানে হচ্ছে কিয়ামতের জন্য, ওই আখিরাতের দিবসের জন্য আপনি আমি কি খামাইতেছি, কি আপনি আগে থেকে ওইগুলা আমি পাঠাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে আমাদেরকে চিন্তা করার জন্য বলেছেন। রব্বুল আলামিন এই কথাটাই আমাদেরকে বলেছেন, ওয়ানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করতেছো এই ব্যাপারে একটু তুমি চিন্তা করো। কারণ আপনার আমার দিলের ভিতরে এই কিন্তু চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই, যার কারণে দেখা যায় দুনিয়ার মধ্যে আপনি আমি দুনিয়া হয়ে ঘুরি, দুনিয়া অর্জনের জন্য হালাল হারামের তওয়াক্কুল করি না, কোনটা হালাল কোনটা হারাম এই জিনিসটা আমি বিচার করি না। কারণ আপনার আমার দিলের ভিতরে আখিরাতের ফিকির নাই। যদি আখিরাতের ফিকির থাকতো তাহলে অন্যায় ভাবে আমি মানুষের উপর জুলুম করতাম না, অন্যায় কাজ যেগুলো আছে এইগুলার সাথে আমি জড়িত থাকতাম না। এজন্য আল্লাহ বলেন, একটু ফিকির করো, একটু চিন্তা করো, আগামী দিনের জন্য, কিয়ামতের দিবসের জন্য তুমি কি পাঠাইতেছো একটু চিন্তা করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আমার বান্দা-বান্দী, দুনিয়ার মধ্যে তুমি যাই করো এই ব্যাপারে যদি কেউ না জানে তাহলে একজন জানেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আজকে আমি মানুষের চোখের আড়ালে গুনাহ করি, আজকে আমি শীতের সময়ে কম্বলের নিচে ঢুকে মুঠোফোনের সাহায্যে, মোবাইল ফোনের সাহায্যে আমি অন্যায় করে, আমি গুনাহের কাজ করে, হয়তো আপনি ভাবতেছেন যে কেউ দেখতেছে না, আমার মা দেখতেছে না, আমার বাবা দেখতেছে না, আমার আত্মীয় স্বজন দেখতেছে না, কিন্তু দেখতেছেন একজন, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সতর্ক করে বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে জানেন যা তোমরা করো, যাই করো, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন। এজন্য আপনার আমার সবকিছু
সবকিছু যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের চোখের সামনে, প্রকৃতি চোখের সামনে, এজন্য আপনি আমি যাই করি না কেন দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য দোস্ত, প্রথমেই আমাদেরকে ঈমানদার হতে হবে, পাশাপাশি আল্লাহ তাআলার ভয় আমাদের দিলের ভিতরে ঢুকাইতে হবে, পাশাপাশি আমাদের এই চিন্তাটা করতে হবে যে আমি আগামী দিনের জন্য, কিয়ামতের জন্য, আখিরাতের জন্য আমি কি কামাইতেছি, এই ফিকিরটা আমাদের দিলের ভিতরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।